আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখিয়ে দিব নকশি পিঠা কিংবা পাতা পিঠা, পিঠা নিম পাতা বলে সেই পিঠা। আজকে আমি নকশা পিঠা বানাবো। তার জন্যে আমি পানি দিয়েছি, ওর ভিতরে একটু লবণ দিয়েছি, বলক উঠিয়েছে। এখন আমি এই যে তেলের গুঁড়া দিয়ে দিব। এই যে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যে আমরা যে রুটি বানাই সেই রুটির মতো কাই বানাতে হবে। তাহলে আমি এটা বানিয়ে নিই, তারপর দেখাবো। এই যে আমি নিয়েছি, একটু গরম অবস্থায় মেখে নিতে হবে ভালো করে হাত দিয়ে। আর যদি হাতে লেগে যায় তাহলে একটু তেল মেখে নেবেন। একটু ঠান্ডা অবস্থায়, মানে একবারে ঠান্ডা না। একটু তেল দিয়ে দিলাম। ভালো করে এভাবে ভালো করে আমি মথে নেব। এতে রুটি বেলে নিয়েছি, এখন রুটিটা বেলে নেব। সাইড দিয়ে ফেটে গেলেও কিছু হবে না। হয়ে গেছে, আমি পলে দেব, দিয়ে পলে রাখবো থেকে। এখন আমি নকশা করব। এই যে বোতলে আছে সেটা দিয়ে এই যে এখন একটা খেজুরের কাটা নিব, নিয়ে আমি এটা ডিজাইনটা তুলব।
এখন সাইড দিয়ে কেটে নেব। এই যে এরকম একটা কাটন নেব বেলে। আপনারা চাইলে টিন দিয়েও এইটা বানাতে পারেন। আমি এই যে টিন দিয়ে বানিয়ে নিয়েছি। এরকম সোজা করে একটু বাঁকিয়ে নেবেন। এই যে এর ভিতরে একটু তেল দিয়ে দিতে হবে, দিয়ে এই যে একদম ডিজাইন করব। আর একটা পিঠা এই যে কমপ্লিট হয়েছে। এভাবে সবগুলো পিঠে বানাবো। এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, দুটো পিঠা বানিয়েছি। এখন একটা নিম পাতা পিঠে বানিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা কমপ্লিট হয়েছে। আর একটা বানিয়ে দেখাবো। এরকম গোল করে নিব, নেওয়ার পরে একটুখানি নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এভাবে বানিয়ে নিব। আজকে আমি সবগুলো নিম পাতা পিঠা বানাবো আপনাদের দেখানোর জন্য। আমি দুটা নকশি পিঠা বানিয়ে দেখালাম, যে আপনারা একই ডিজাইনের একই গোলাতে দুই ধরনের পিঠা বানাতে পারবেন। এই যে
মাঝে মধ্যে কাঁটাটা তেল দিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো পিঠে বানাবো, বানানোর পরে ভাজবো। আপনারা বানানোর পরে ভাজে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। ভাজার পরে তারপরে গুড় দিয়ে শিরা কিংবা চিনি দিয়ে শিরা বানিয়ে তারপরে ওর ভিতরে ভিজাতে হবে। ভিজে কিছুক্ষণ রাখার পরে আপনি উঠে ফেলবেন, দেখবেন জিনিসটা অনেক মচমচা হয়। কিন্তু এই জিনিসটা ভাজতে একটু ধীরে ভাজতে হবে। আমি অবশ্যই দেখা দিব, দেখতে থাকেন। এই যে প্রথমবার একটু হালকা করে ভেজে তুলে নিব। যেদিনকে শিরাতে চুবাবো সেদিনকে লাল লাল করে ভেজে শিরাতে চুবে নেব। এখন আমি সংরক্ষণ রাখবো, তুলে রাখবো, কারণ এখানে তুলে ঠান্ডা করে বয়মের ভিতরে রেখে দেবো। যখন আবার শিরাতে চুবাবো তখন আবার ফের ভেজে নিয়ে শিরাতে দিতে হবে। আবার ফের ভেজে নেব। যেরকম ভেজে নিয়েছি একটু হালকা করে, সেরকম করে আমি রোজলা ভেজে নেব। দেখতে থাকেন। এই যে আমার ভেজে নেওয়া হয়েছে। এই যে আমি নকশা বানিয়েছি এরকম করে। আর এই যে নিম পাতা পিঠে আমি একটু রং দিয়েছি, ফুড কালার ইউজ করছি। দেখতে এরকম হয়েছে। এভাবে আমি এই বয়মের ভিতরে রেখে দেব, ঢাকনা দিয়ে রেখে দেব। যখন আবার শিরাতে চুবাবো তার আগে আরেকবার তেলে ভেজে শিরাতে দিয়ে দেব। এইটা খেতে অনেক মুচমুচা হয়, অনেক সুন্দর। আপনারা অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবেন। আমি খুব সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।